আমার ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ হলো অশিক্ষিত, তাদের পেটে বিদ্যা নেই। আজকে মনে রাখবেন, এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে, এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই? ওয়াকফ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? একদিকে যেমন ওয়াকফ বাঁচবে, অপরদিকে সংবিধানের ঐতিহ্যটাও বাঁচবে। হাত লম্বা করে তুলুন, দরকার আছে না নাই? এই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে? 1947 আইন তৈরি হয়ে গেছে। ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে, যেটা মসজিদ মসজিদ থাকবে, যেটা গির্জা গির্জা থাকবে, ওখানে তুমি হাত আর দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, কোর্টের মধ্যে কিছু জজ হয়েছে, তারা আজকে মুখ চাওয়াচাই করে দেখে, আইনকে দেখে না, আইনকে তারা রেখে দিয়েছে। তাই বোম্বাইয়ের এক মসজিদে সার্ভের নামে নোটিশ যেই দিয়েছে, 1.5 ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্ভের। সেই সার্ভে করতে গেল, মসজিদ কমিটি হেল্প করলো, সার্ভে হয়ে গেল। পরের দিন সকালবেলা সকাল 6টায় আবার গেছে। কেন? গতকাল তো সার্ভে করলেন, আবার আজকে আসছেন কেন? না, একটা অশান্তি লাগাতে হবে, একটা ফিতনা লাগাতে হবে। গতকালকে হয়নি, ওই অশান্তি হলো। সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে 5টা নিরীহ ভারতীয় জীবন চলে গেল। তার মধ্যে 17 বছরের একজন যুবক, সে গরিব, খেলনা বিক্রি করছিল, তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল। এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মোদি সাহেবের। গণতান্ত্রিক উপায়ে কিন্তু প্রত্যেকটা সমাজের মানুষকে কিন্তু প্রতিবাদ করাটা দরকার। সত্যি এতটা একটা নেগেটিভিটি এটা এই বিলটা, এবং এই বিল সম্পর্কে প্রথমে সত্যি বলছি, এই বিল সম্পর্কে শুধু যে সম্পত্তি তা তো নয়, এই বিল সম্পর্কে লাস্টে কিছু স্টেটমেন্ট লেখা আছে, এতটাই বাজে বা নেগেটিভিটি, শুনলে মাথা ঠিক থাকবে না, এতটা বাজে। আর এই বিলটা কিন্তু পাস করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মসজিদ কিন্তু ভাঙা হয়ে গিয়েছে অলরেডি বা চলছে। তো এখনও পর্যন্ত কিছু মানুষ কিন্তু চুপচাপ আছে। বাট কেন, কোথায়? আজ মুসলিম সমাজের মানুষের যে এতটা নিচু দিকে কিন্তু নিয়ে আসছে এই বিল, বা কেন্দ্রীয় সরকার যে একটা নতুন আইন করলো, এই আইনটা এতটা একটা ভয়াবহ আইন, যেটা সংবিধানের বিপক্ষে, যেটা মুসলিমদের পার্সোনাল সম্পত্তি, যেটা অনলি ফর মুসলিম সম্প্রদায়ের ব্যবহারের জন্য বা মুসলিম সম্প্রদায়ের হাতে কিন্তু থাকাটা দরকার, যেটা মুসলিম সমাজের মানুষ দান করে গেছেন আল্লাহর রাস্তে। শুধুমাত্র সেই সম্পত্তি কেন আজকে সরকার এতটা হস্তক্ষেপ করছে বা নিজের আন্ডারে আনার চেষ্টা করছে? প্রশ্ন একটাই। তো একটাই কথা বলবো, যে গণতান্ত্রিকভাবে সংবিধান দিকে লক্ষ্য রেখে বা সংবিধানের মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেকটা সমাজের মানুষকে প্রতিবাদ করাটা দরকার। এবং প্রত্যেকটা ইমাম সাহেবকে বলবো যে শুক্রবারের দিনকে যেন মসজিদে ভিতরে এই বিল সম্পর্কে একটু পরামর্শ দেন এবং সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন, যেন তারা প্রতিবাদে নামতে ইচ্ছুক হয়। দেখো ভাই, আজকে যদি আপনার সমাজে বা বাসস্থানের পাশে যদি মসজিদ মাদ্রাসা না থাকে, তাহলে আপনি নামাজটা গিয়ে কোথায় পড়বেন? যখন মসজিদ থাকবে না তখন কি নামাজ পড়তে পারবেন? তো একটাই কথা বলবো, যে প্রত্যেকটা ইমাম সাহেবকে মসজিদে যেন এই বিল সম্পর্কে একটু গবেষণা বা আলোচনা বা পরামর্শ দেন এবং সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন যে এই বিলটা খুবই কিন্তু একটা ক্ষতিকর দিক, এবং ভারতবর্ষের সমস্ত জাতের মধ্যে এই বিল কিন্তু সমস্ত একদম সব থেকে নিচু বর্ণের মুসলিম সম্প্রদায় কিন্তু বোঝানো হয়েছে। এতটাই একটা জঘন্যতম এই বিল। সো এই বিলটা কিন্তু ইমিডিয়েটলি প্রতিবাদ করাটা দরকার এবং কিন্তু রিজেক্ট বা প্রত্যাখ্যান করাটা দরকার। তো সেই বিষয়ে আমরা ইমাম সাহেবকে বলবো প্রত্যেকটা মসজিদের যেন সাধারণ মানুষকে অন্তত শুক্রবারের দিনকে একটু পরামর্শ দেন এবং ইমিডিয়েটলি এই বিলটাকে যেন প্রত্যাখ্যান করে এবং প্রতিবাদে সামিল হন, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। ভাই একটাই কথা বলবো, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, একজন সঠিক যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা সমস্ত জায়গায় ফেসবুক, ইউটিউব সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে দেন এবং
5টা সমাজের মানুষের যেন বুঝতে পারে যে এই বিলটা আসলে কতটা ভয়ানক বিল এবং ইমিডিয়েটলি কতটা আমাদের অ্যাকশন নেওয়াটা কিন্তু দরকার, সেটা সংবিধান বা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ 2 নম্বরে বললেন, तमाम দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায়, আমার আম্মার যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না। 3 নম্বরে রাসূলুল্লাহ বললেন, ওয়াসাল